হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা নৈপুণ্য অ্যাপস এর মধ্যে সামষ্টিক মূল্যায়ন কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা মাস্টার নৈপুণ্য ইভ্যালুয়েশনের মধ্যে যাব। নৈপুণ্য ইভ্যালুয়েশনে যাওয়ার পর নৈপুণ্য ইভ্যালুয়েশনে যাওয়ার পর এখানে বিষয়ভিত্তিক তথ্য ও মূল্যায়ন এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের সাবজেক্টগুলো এখানে শো করবে। আপনারা যে 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 বিষয়ের উপর ক্লাস নেবেন এই বিষয় এখানে শো করবে। এরপর এখান থেকে আপনারা যে সাবজেক্টের উপর আপনারা সামষ্টিক মূল্যায়ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করতে চাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে শিক্ষণকালীন মূল্যায়ন আর এখানে আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। তো আজকে মূলত আলোচনা করব আমরা কিভাবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করতে পারি স্টুডেন্টদেরকে সে বিষয় নিয়ে আলোচনা করব। এখন লাইভ কাজ করে দেখাই দেব। এখানে সর্বপ্রথম আপনারা এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অপশনের মধ্যে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারদর্শিতার মূল্যায়ন একটা অপশন আছে, একটা হচ্ছে আচরণগত মূল্যায়ন। প্রথম আমি এখানে পারদর্শিতা মূল্যায়ন অপশনের মধ্যে ক্লিক করব। এরপর এখানে আমরা ক্লিক করার পর আমাদের স্টুডেন্টগুলো এখানে স্টুডেন্টের লিস্টটা এখানে নিচে শো করবে। এখানে যার যতজন স্টুডেন্ট আছে এভাবে স্টুডেন্টের লিস্টটা এখানে শো করবে। এখানে প্রথমে থাকবে হচ্ছে স্টুডেন্টের নাম, পাশে থাকবে হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বার। তো আমি এখানে সর্বপ্রথম একজন স্টুডেন্টের এখানে যখন ক্লিক করব ড্রপ ডাউন মেনুর মতো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চিত্রটি শো করবে। এরপর এখানে ওই স্টুডেন্টের নামের উপর আপনারা যখন ক্লিক করবেন এখানে মোহাম্মদ জাওয়াদ নামে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ওই তিনটি চিত্র শিক্ষণকালীন দলগত কাজের সক্রিয় অংশগ্রহণ করছে যদি করে থাকলে দলের মানে এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর একজন স্টুডেন্ট কি চতুর্ভুজ পাওয়ার যোগ্য নাকি বৃত্ত পাওয়ার যোগ্য নাকি ত্রিভুজ পাওয়ার যোগ্য এটার উপর ডিপেন্ড করবে ওই স্টুডেন্ট মূলত দলগত কাজ এবং ক্লাসের পড়া এবং ওরা মানে কতটুকু কমপ্লিট করতে পারছে, কতটুকু অনুধাবন করতে পারছে, সে আসলে চেষ্টা করছে কিনা, সে আসলে ঠিকমতো পড়া শিখার জন্য ওনার মনোযোগ ঠিক আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা ওদেরকে তিনটি চিত্র থেকে যে কোনো একটা চিত্র দিয়ে ওদেরকে মূল্যায়ন করবেন। হ্যাঁ, মনে করেন আমি এখন ত্রিভুজ দিব। হ্যাঁ, আমি এখানে ত্রিভুজের মধ্যে ক্লিক করছি। ত্রিভুজের মধ্যে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এখন সবুজ আকার ধারণ করতেছে, মানে এটা ঠিক মার্ক হয়ে গেছে, এটা সবুজ আকার ধারণ করছে। এভাবে আপনারা এভাবে একজন স্টুডেন্টকে কোন বিষয়ের উপর সে কতটুকু পারদর্শিতা অর্জন করেছে এভাবে আপনারা একজন স্টুডেন্টকে মূল্যায়ন করবেন। আমি দুই একটা করে দেখাচ্ছি, সবগুলো একই রকম, আপনারা বাকি কাজ এভাবে কমপ্লিট করবেন। হ্যাঁ, এভাবে আপনারা সাতমাসিক আচরণিক মূল্যায়ন এই কাজটা আপনারা এভাবেই কমপ্লিট করবেন। মানে এখানে প্রতিটি কাজের উপর ডিপেন্ড করে তিনটি চিত্র শো করবে। ওই স্টুডেন্ট কোন কাজের প্রতি কতটুকু চেষ্টা করেছে, কতটুকু সে পারদর্শিতা অর্জন করতে পেরেছে এটার উপর ভিত্তি করে আপনারা এই তিনটি চিত্র থেকে যে কোনো একটি দিবেন। সে আসলে ওই স্টুডেন্ট কোন চিত্রটি পাওয়ার যোগ্য তাকে সেই চিত্রটি দেবেন। আমি দুই একটা করে দেখাইছি এখানে, বাকি কাজগুলো আপনারা এভাবে কমপ্লিট করবেন। এরপর তারপরে যদি আপনাদের কাজের কোনো একটু প্রবলেম হয়, কাজ যদি বুঝতে একটু সমস্যা হয়, কাজে যদি একটু জটিলতা হয়, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।